ডাক্তার নীল অদ্ভুত সোনাজম দেওয়ার জঙ্গলের একমাত্র ডাক্তার। জঙ্গল তার অনেক ভালো লাগে। হঠাৎ উত্তরের জঙ্গলে একটা সমস্যা দেখা দিয়েছে। একটি হাতি উৎপাত শুরু করেছে, তাই তাকে আসতেই হলো। জঙ্গলে একাকী তাঁবু করে আছে সে। বিপজ্জনক এই জঙ্গলের উত্তর দিক সত্যি দুর্গম, কোনো জনমানবের বাস নেই। যথারীতি রমা পুরোহিত তার খবর নিতে আসলো। তানিল, হাতির দেখা কি পেলে? হাতি দেখতে হলে খবর পাবার সাথে সাথে তাৎক্ষণিক সেখানে ছুটে আসতে হয়। তুমি কিন্তু দেরি করে ফেলেছ আমার মনে হয়। তা পুরোহিত মশাই, জঙ্গলের এইদিকে নেকড়ের পাল বেশ শক্তিশালী। বিকেলে দুটি নেকড়ে এসেছিল। তারা মানুষকে তেমন ভয় পায় না, তাই আমার মনে হলো। হ্যাঁ, এদিকে নেকড়ের আনাগোনা খুব বেশি। চলো তাহলে হাতিটির সন্ধান করে আসি। ওহো, তোমার সাথে তো আবার বন্দুক আছে, তাই না? আমার লাঠি হাতে থাকলে কোনো ভয় থাকে না, বুঝলে? তা আছে, তবে হাতিটিকে ট্রাঙ্কুলাইজার করে অচেতন করতে পারলে চিকিৎসা করতে সুবিধা হতো। এটা বন্দুক না, ট্রাঙ্কুলাইজার গান, এতেই চলবে। ওরা হাতির সন্ধানে বাইর হলো। আবার নেকড়ে দুটি ওদের পিছু নিল। হাতিদিকে রমা পুরোহিত বলল, আমার মনে হয় হাতিটি অসুস্থ, অথবা দল ছাড়া মাগনা হাতি। তাছাড়া হাতি রোগ হলে ভয়ের ব্যাপার আছে, বুঝলে নীল? আমাদের আক্রমণ করতে পারে, তাই সাবধান থাকতে হবে। বুঝেছি রমা সাহেব। তা আমার মনে হয় হাতিটি বার্ধক্যজনিত কারণে এমন অবস্থা হয়েছে। হাতিটিকে ট্রাঙ্কুলাইজার করে অচেতন করে চিকিৎসা করতে হবে। কাল আসবো, আজ আসুন। ওরা ফিরে চলল। জঙ্গলে বনমোষদের যেন মেলা বসেছে। সত্যি নীলের এই প্রাণবন্ত পশু পাখির বারবারন্ত সংখ্যা দেখে ভালোই লাগবে। যথারীতি ফিরে ওরা গল্প করতে বসল। রমা পুরোহিত তার ভূতের গল্প নিয়ে সন্ধ্যা মাতিয়ে দিল একেবারে। এইখানে এই উত্তরের সোনাজম দোয়ার জঙ্গলের জলাটিতে একেবারে মেছো ভূতের আখড়া। লোকে পাশ দিয়ে যাবার সময় অল্প পরিমাণ মাছ সেখানে উপহার হিসেবে দিয়ে যেত, আর মেছো ভূতেরা খুব খুশি হতো। কি বলেন? প্রাণী আছে, আবার মেছভূত আছে? অবাক করা তথ্য। আমি তাহলে রাতে জলাশয়ের পাশেই মাছ ধরে কাটাবো। আমি কিন্তু কখনো মেছভূত দেখিনি। না না, এ কাজ ভুলেও করো না তুমি। অন্ধকার অমাবস্যার রাত, একাকী ভয় পাবে তুমি। ডাক্তার, আমি কিন্তু চলে যাব, থাকবো না। তুমি এখনই তাঁবুতে ঢুকে ঘুমিয়ে। রমা পুরোহিত চলে গেলেন। নীল কি করবে? সে একাকী পায়চারি করছিল। আবার নেকড়ে দুটি তার তাঁবুর পাশে এলো, পায়চারি করলো। নীল বড়শি হাতে নিল। আজ মাছ ধরবে সে। কাঁধে বন্দুক নিয়ে রওনা হলো জলাশয়ের উদ্দেশ্যে। বড়শি দিয়ে টপাটপ মাছ ধরছিল সে। অনেক মাছ জলাশয়ে। হঠাৎ তার পাশে মেছভূতের উদয় হলো। ওরে, আমায় মাছ দিবি না? কতদিন মাছ খাই না আমি। ডাক্তার, আমি খুবই ক্ষুধার্ত, একটা মাছ দাও আমায়, আমি মাছ খাবো। নীল অবাক হলো, তবে তার করুণাও হলো। সরল সুন্দর রমণী মেছভূত। সে তাকে বলল, তোমার যত ইচ্ছা মাছ খাও, আমি মাছ ধরে দিচ্ছি তোমায়। তবে
আমাকে ভয় দেখালে চলবে না কিন্তু। তুমি কি সত্যি ভূত? হি 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 হি, আমি ভূত, মেছো ভূত। আমার মাছ খুব পছন্দ। এখন এখন এই পথ দিয়ে কোনো পথিক আর যায় না, মাছও দেয় না। তুমি ভালো, সত্যি ভালো। হি 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 হি। নীল ছিপ দিয়ে মাছ ধরলো, আর মেছো ভূত মনের আনন্দে মাছ খেলো। সত্যি সুন্দর সময় কাটলো নীলের। অমাবস্যার অন্ধকারের গহীন কালো রাত্রিতে এই সোনাজম দুয়ার জঙ্গল। সকাল হলো, নীলের সাথে রমা পুরোহিত দেখা করতে আসলো যথারীতি। আমি জানি কাল অমাবস্যার রাত্রিতে তুমি জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলে নীল, তবে কাজটি তুমি একেবারেই ভালো করোনি। আমি এসেছি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। সত্যি রমা সাহেব, চমৎকার রাত্রি ছিল। আর ওই জলাশয়েও প্রচুর মাছ ছিল। সত্যিকার অ্যাডভেঞ্চার হয়েছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। রমা পুরোহিতকে নীল সত্যি কথাটি বলল না, শুধু মুচকি হাসল। সত্যি অদ্ভুত ওই মেছো ভূতের সৌন্দর্য তাকে এখন আচ্ছন্ন করে রেখেছে।